ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় যে বিখ্যাত তীর্থস্থান রয়েছে বৃন্দাবন, সেই বৃন্দাবনেই অবস্থান করছে এক বিখ্যাত মন্দির, রঙ্গনাথ স্বামী মন্দির। আজকে আমরা ঘুরে দেখব এই রঙ্গনাথ স্বামী মন্দির। বৃন্দাবন ভ্রমণে আসলে কিন্তু এই মন্দিরটি একটি অবশ্য দর্শনীয় স্থান। প্রথমেই বড় একটা গেট চোখে পড়বে, চারপাশ জুড়ে রয়েছে প্রচুর দোকান। 1851 সালে শেঠ লক্ষ্মীচাঁদের অর্থায়নে নির্মিত হয়েছিল এই দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলী। এই মন্দিরটি ভগবান বিষ্ণু ও দেবী আন্দালকেই উৎসর্গ করা হয়েছে। প্রবেশ পথের ডান দিকে রয়েছে বিনামূল্যে জুতো রাখবার ঘর। জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করতেই দেখতে পাবেন বিরাট বড় একটি গোপুরম। দক্ষিণ ভারতীয় রীতির রাজগোপুরম বা উচ্চ প্রবেশদ্বার রয়েছে মন্দিরের চারদিকে চারটি, এবং সম্পূর্ণ মন্দিরটি চারদিকে বিশাল প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। রঙ্গনাথ মন্দিরে কিছু আলাদা আলাদা সেকশন আছে, যেমন শ্রী লীলাঘর, তার জন্য 10 টাকার টিকিট লাগে। শ্রী বাহন ঘর, তার জন্য 10 টাকা আলাদা। আর শ্রী শীষ মহল, এটার জন্য 5 টাকা করে আলাদা টিকিট লাগে। টোটাল 20 টাকায় তিনটে দেখা যায়। আর সেপারেট সেপারেট কাটলে 10, 10, 5। ₹40 तो 40 जोड़ीदार पैसे नहीं है तो कैसे दे दो बताओ। आता दिले ना जोड़ीदार ला माझ्या सोबतच्या एका घर में चालत गाडी। बाबा लाइए बाबा, इसको बना है बाबा। मेरा 4 टिकट मैडम, 4। এই টিকিটটা কাটলাম বাহনঘর, শীষমহল আর লীলাঘর, 20 টাকা। ওদিকে 10 অবতার ঘর আছে। তাহলে প্রথমেই দেখে নেব লীলাঘর। এই লীলাঘরে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন লীলা। 10 থেকে 15 মিনিট লাগবে দেখতে। মন্দিরের ভিতরে যারা কাজকর্ম করছে, মানে মন্দিরের স্টাফ, তাদেরকেও কিন্তু দেখে মনে হলো তারা সাউথ ইন্ডিয়ান। এইবার এই গোপুরম দিয়ে প্রবেশ করে বাঁদিকে যাব আর দেখব মূল মন্দির। বাদিক দিয়ে গিয়ে প্রথমেই আমরা দর্শন করব রঙ্গনাথজির প্রধান মন্দির। তবে ডান দিক দিয়ে গেলে সেই সোনার তাল গাছ দেখা যাবে, কিন্তু সেটা আমরা পরে দেখব। আগে চলুন দেখে নেওয়া যাক রঙ্গনাথজির প্রধান মন্দির। মন্দিরের প্রধান দেবতা ভগবান বিষ্ণু, যাকে আমরা রঙ্গনাথজি নামে দেখে থাকি। এই মন্দিরটিতে রয়েছে বেশ কয়েকটি স্তম্ভ, এবং এক একটি স্তম্ভতে রয়েছে এক এক রকম স্থাপত্য। তাতে বর্ণিত রয়েছে প্রাচীন যুগের ইতিহাস। আর সঙ্গে এই সাদা কালো মেঝেটিও দেখতে বেশ অপূর্ব লাগে।
জানেন, প্রতি বছর মার্চ এপ্রিল মাসে অর্থাৎ বাংলার চৈত্র মাসে এখানে 10 দিন ধরে রথকা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 60 ফুট উঁচু একটি রথের শোভাযাত্রা বের হয়। সাদা কার্পেট রেখেছে গরম থেকে বাঁচার জন্য, কিন্তু কার্পেটও ক্ষয়ে গেছে, গরমই লাগছে। এইবার আমরা প্রবেশ করব বাহন ঘরে। বাঁদিকের এই যে ঘরটি, এটি বাহন ঘর। এই বাহন ঘরে রয়েছে বিভিন্ন মূল্যবান ধাতু দিয়ে গড়া বিভিন্ন ধরনের বাহন। বিভিন্ন উৎসবের দিনগুলিতে মন্দিরের প্রধান উপাস্য দেবতা রঙ্গনাথজিকে এই বাহনগুলিতে চড়িয়েই শোভাযাত্রা বের করা হয়। আমরা প্রবেশ করেছিলাম যেই গোপুরম দিয়ে, এই গোপুরমটি তার ঠিক উল্টো দিকে অবস্থিত। আর প্রথমেই ডান দিক দিয়ে আসলে চলে আসতে হতো এই রাস্তা দিয়ে সোজা এই প্রাঙ্গণে। মন্দিরের এই প্রাঙ্গণেই রয়েছে 50 ফুট উঁচু একটি সোনার প্রলেপ দেওয়া স্তম্ভ, যেটিকে আমরা সোনার তালগাছ বলে থাকি। চলুন দেখে নেওয়া যাক। বৃন্দাবনের সোনার তালগাছ হল দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত একটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক নিদর্শন। তবে এটি কোনো গাছ নয়, বরং সোনা বা সোনালী রঙের প্রলেপ দেওয়া একটি বিশাল স্তম্ভ। আর এই অপূর্ব দর্শনটি বৃন্দাবন ধামের অন্যতম আকর্ষণ। এই স্তম্ভের সোনালী উজ্জ্বলতায় মন্দির প্রাঙ্গণ এক প্রকার আলোকিত। মন্দিরের ভিতরের কারুকার্য যতই দেখবেন ততই আপ্লুত হয়ে পড়বেন। সোনার তালগাছ যেখানে দেখলাম, তার ঠিক সামনেই রয়েছে আরও একটি রঙ্গনাথজির মন্দির, যেখানে অধিষ্ঠান করছেন স্বয়ং ভগবান বিষ্ণু। আর এই মন্দিরে আপনি চাইলে পুজোও দিতে পারেন। মন্দিরের বাইরের দোকান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করে এনে এই মন্দিরে পুজোও কিন্তু দেওয়া যেতে পারে। এইবার চলে এসেছি আমরা সোনার তাল গাছের ঠিক উল্টো দিকে, যেখানে রয়েছে আরও মন্দির। আর এইখানে দেখা যাবে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানকে এবং রাম। তবে এরই মাঝে আমরা দেখে নেব পূর্বে টিকিট কাটা শীষমহলের যে কুপন কেটেছিলাম আমরা, সেই শীষমহলের যে সমস্ত ভগবান অধিষ্ঠান করছেন তাদেরকে, এবং শীষমহলের সৌন্দর্য আর শীষমহলের যে সমস্ত কাচের কারুকার্য করা, একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ সুন্দর নিদর্শন, খুব ভালো লাগবে। মন্দিরের মেঝেতে যে আলপনা আঁকা রয়েছে সেটিও কিন্তু বেশ আকর্ষণীয়, অন্তত আমার তো তাই লেগেছিল। বৃন্দাবনের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরও কিন্তু দুপুরে বন্ধ থাকে। সকাল 8টায় খুলে দুপুর 12টায় বন্ধ হয়।
আর বিকেল 4টেয় খুলে রাত 8টা পর্যন্ত চলে দর্শন। মন্দিরের ভিতরেই রয়েছে একটি বিরাট সুন্দর জলাশয়। সবশেষে বলে রাখি, কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। যারা বৃন্দাবন ভ্রমণ সম্পর্কিত যদি কিছু জানতে চান অবশ্যই বলবো। আর আমি ব্যক্তিগতভাবেও মথুরা বৃন্দাবন ট্যুর করাই খুবই কম খরচে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, চাইলে অন্যদেরও শেয়ার করে দেবেন। তাহলে আজ চলি, আবার যেতে হবে অন্য কোনো জায়গায়। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।